नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। उत्तर बंगोपसागर संलग्न दक्षिण बांग्लादेशेर उपरे जे घूर्णाबर्त अवस्थान करछिल सेई घूर्णाबर्ते एबार परिवर्तन आसलो। सेई संगे बंधुरा आपनादेरके जानिये राखी जे এই ঘূর্ণাবর্তের জেরে গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও আজ কিন্তু সেরকম বজ্রগর্ভ মেঘ তৈরি হয়নি। মূলত মেঘটা তৈরি হয়েছে সুন্দরবন অঞ্চলে কিছু কিছু অংশে, সেই সঙ্গে দক্ষিণ বাংলাদেশে আর ত্রিপুরার মধ্যে বেশিরভাগ মেঘটা কিন্তু তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে। আগামী দিনগুলিতে এই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু আরও কমবে এবং বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু আরও কমে যাবে। হালকা কিছু মেঘ থাকতে পারে কয়েকটা জেলার মধ্যে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এবার আস্তে আস্তে কমতে থাকবে এবং বর্ষা বিদায়ের যে প্রক্রিয়া সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকেও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে এবং কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে আগামী দিনগুলিতে, এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, আকাশ পরিষ্কার রয়েছে নাকি হালকা হালকা মেঘ রয়েছে, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া পরিষ্কার এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারত উত্তর ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। হালকা কিছু মেঘ রয়েছে পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত সংলগ্ন পূর্ব ভারতে কিন্তু কিছুটা মেঘ রয়েছে আর দক্ষিণ ভারতে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে সিস্টেম রয়েছে, ছোটোখাটো সিস্টেম রয়েছে, বঙ্গোপসাগরে এই মুহূর্তে সিস্টেম রয়েছে ঘূর্ণাবর্ত। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। যে ঘূর্ণাবর্তের বেশি প্রভাবটা কিন্তু পড়ছে বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে। দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তের জেরে আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে খুব একটা মেঘ কিন্তু তৈরি হয়নি। গতকাল যেরকম মেঘ তৈরি হয়েছিল আজ কিন্তু সেরকম মেঘ তৈরি হয়নি। পরিষ্কার আবহাওয়া রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া হাওড়া, কলকাতা, এই জেলাগুলো কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে হালকা কিছু মেঘ কিন্তু প্রবেশ করেছে এবং এই উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে কিছু কিছু অংশে বিশেষ করে সুন্দরবন অঞ্চলে এবং একটু ভেতরের দিকে হালকা হালকা বৃষ্টিপাতও হয়েছে বিক্ষিপ্ত মেঘ থেকে, এই বৃষ্টিটা লক্ষ্য করা গেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ওড়িশাতেও কিন্তু উত্তর দিকে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। ঝাড়খণ্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে কিছুটা হালকা মেঘ রয়েছে, তবে বাকি অংশে আবহাওয়া পরিষ্কার। বিহারের মধ্যে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো জলপাইগুড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেক জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামের মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত থাকার কারণে সেখানে কিছুটা বিক্ষিপ্ত মেঘ রয়েছে। একই সঙ্গে দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্তের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশের ওপরে ভারী মেঘ রয়েছে ত্রিপুরার ওপরে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলটায় মেঘ বেশি রয়েছে। আমবাসা, এদিকে কুমারঘাট, তারপরে খোয়াই, শিলচড়ি বাজার, এই অঞ্চলগুলো। তারপরে আমরা দেখতে পাচ্ছি মানু, এই যে অঞ্চলগুলো আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরার উত্তর এবং উত্তর পূর্বাংশে, এই অঞ্চলগুলো একটু বেশি মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ আগরতলা, উদয়পুর, তারপরে বেলোনিয়া, মগিয়াবাড়ি, এই অঞ্চলগুলোই আংশিক মেঘলা মতো রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বেশি পরিমাণ মেঘ রয়েছে সিলেট, সেই সঙ্গে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রামে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে খুলনার ওপরে, সেই সঙ্গে বরিশাল। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, ফিরোজপুর, মঠবেড়িয়া, মতিরহাট, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেই সঙ্গে ফটিকচারি উপজেলা। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, সেই সঙ্গে কক্সবাজার, এই অঞ্চলগুলোই। তারপরে রাঙামাটি, বিলাইছড়ি,
রাজস্থলী এই অংশগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এই অঞ্চলগুলিতে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল 12 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলিতে কোনো ওয়ার্নিং নেই। ওয়ার্নিং রয়েছে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলির মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে হালকা বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে নদিয়ার মধ্যে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া, কলকাতায় সম্ভাবনা কিন্তু কম। সম্ভাবনা বেশি রয়েছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে কিছু কিছু অংশে, এবং এই জেলাগুলির জন্য ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 12 অক্টোবর থেকে 18 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে, কোনো ওয়ার্নিং নেই। এই সময়টায় পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা গোটা রাজ্য জুড়েই। এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল 12 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ড্রাই ওয়েদার থাকবে, কোনো রকম বৃষ্টিপাত হবে না। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে দু একটা জায়গায় হালকা হালকা মেঘলা মেঘলা হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, দু একটা জায়গায় হালকা হালকা মেঘলা থাকতে পারে। অন্যদিকে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলির মধ্যে। বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% অঞ্চলে থাকবে। এরপর 12 অক্টোবর থেকে 13 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা হালকা মেঘলা থাকতে পারে কিছু কিছু অংশে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় পুরো শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টিপাত হবে না। দক্ষিণবঙ্গের মধ্যে শুষ্ক আবহাওয়া থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে এইসব জেলায় কোনো রকম বৃষ্টিপাত হবে না। হালকা হালকা মেঘ আসতে পারে দু একটা অংশে নদিয়ার মধ্যে, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলার মধ্যে হালকা হালকা মেঘ আসতে পারে দু একটা জায়গায়। এরপর 13 অক্টোবর থেকে 14 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা হালকা মেঘ আসতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো রকম বৃষ্টিপাত হবে না। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া শুকনো আবহাওয়া থাকবে, কোনো রকম বৃষ্টিপাত হবে না। তবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে দু একটা অংশে হালকা হালকা মেঘ প্রবেশ করতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এরপর 14 অক্টোবর থেকে 18 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যেই কিন্তু শুকনো আবহাওয়া থাকবে, কোনো রকম বৃষ্টিপাত হবে না। তো বুঝতেই পারছেন 14 অক্টোবর থেকে রাজ্যে বর্ষা বিদায়ের সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে। তো ওই সময় থেকে গোটা রাজ্য জুড়ে কিন্তু শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো বৃষ্টি হয়নি। কালিম্পংয়ে 0.6 mm বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ার 2.1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ 0.8 mm, বীরভূম 0.3 mm, পশ্চিম বর্ধমান বৃষ্টিপাত হয়নি। পূর্ব বর্ধমান 0.6 mm, নদিয়া 4.6 mm, বাঁকুড়ায় 0, পুরুলিয়া 0, ঝাড়গ্রাম 0। পশ্চিম মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি 9.7 mm, পূর্ব মেদিনীপুর 39.7 mm, হাওড়া 5.5 mm, হুগলি 4.5 mm, কলকাতা 72.9 mm, উত্তর 24 পরগনা 26.8 mm, দক্ষিণ 24 পরগনা 29.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো গত 24 ঘন্টায় কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে এবং গোটা রাজ্যের মধ্যে বেশি বৃষ্টিপাত হয়েছে কলকাতাতেই, এখানে 72.9 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.3 ডিগ্রি সেলসিয়াস। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মধ্যে বেশি বৃষ্টিপাত হয়েছে কোন কোন অঞ্চলে। দক্ষিণবঙ্গের মধ্যে আলিপুরে, কলকাতায় আলিপুরে সেখানে 72.9 mm, তারপরে পূর্ব মেদিনীপুরের দুর্গাচকে 64.1 mm, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে 50.1 mm, পশ্চিম মেদিনীপুরে এএমএফইউ খড়গপুরে 42 mm, পূর্ব মেদিনীপুরে কাঁথিতে 39 mm, ব্যারাকপুর 37.6 mm, দমদম 33.8 mm,
এএমএফইউ কাকদ্বীপ 33.7 mm এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সাগর আইল্যান্ডে 29.6 mm এবং উত্তর চব্বিশ পরগনার সল্টলেকে 26.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে চেপানে 23.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আলিপুরদুয়ারের শঙ্কোস টি এস্টেট 15.4 mm, কালিম্পংয়ে ঝালং সেখানে 3.3 mm এবং আলিপুরদুয়ারে 12 ভিসায় 2.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।